সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা তোমাদের অধ্যায় 3-এ এর আগে বিভিন্ন সৌরজগতে বিভিন্ন গ্রহ এবং আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো এখন এই পৃথিবীতে যে আমরা থাকি, আমরা কিন্তু একটা সময় মেনে থাকি। আমরা 8টা বাজে ঘুম থেকে উঠি বা আবার 10টা বাজে ঘুমাতে যাই, এরকম আমরা কিন্তু একটা সময় মেনে আমাদের কাজগুলো করি। তো এই সময়টা আমরা কিভাবে নির্ণয় করলাম, এই সময়টা কোথা থেকে এলো, তোমাদেরকে কখনো প্রশ্ন হয়েছে? তাহলে আমরা আজকে শিখবো যে আমাদের বিশ্বের বিভিন্ন স্থানে আমরা কিভাবে সময়টা নির্ণয় করি, এই পদ্ধতিটা কি। তো সময় নির্ণয় করার জন্য আমরা প্রথমে আমাদের যে পৃথিবীটা আছে এটাকে অনেকগুলো রেখা দিয়ে ভাগ করে ফেলেছি। তো আমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে অনেকগুলো রেখা কল্পনা করে নিয়েছি। তাহলে পূর্ব থেকে পশ্চিমে যেগুলো আমরা কল্পনা করেছি সেগুলোকে আমরা সমাক্ষ রেখা বলি, এবং উত্তর দক্ষিণে যেগুলো আমরা কল্পনা করেছি সেগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলি। তো এখন আমরা এই পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা থেকে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, এবং এই অবস্থান থেকে আমরা সহজেই কোনো স্থানের সময়ও নির্ণয় করতে পারি। এখন আমরা যে সময়টা নির্ণয় করব, পৃথিবী কিন্তু সমতল নয়, এটা একটা অভিগত গোলক। তাহলে অভিগত গোলকটা কি? এটা হচ্ছে পৃথিবী এমন একটা গোলক যেটা উত্তর দক্ষিণে একটু চাপা কিন্তু পূর্ব পশ্চিমে একটু ফোলা, অর্থাৎ উত্তর ও দক্ষিণে একটু চাপা আর পূর্ব এবং পশ্চিম দিকে একটু ফোলা বলে এটাকে অভিগত গোলক বলা হচ্ছে। এই কারণে আমাদের রৈখিক দূরত্ব মাপার চেয়ে কৌণিক দূরত্বটা মাপা অনেক সহজ। এ কারণে আমরা যখন সময় নির্ণয় করি বা কোনো স্থানের অবস্থান নির্ণয় করি তখন আমরা কৌণিক দূরত্ব মেপে তারপর সেটা দিয়ে হিসাব নিকাশটা করে থাকি। এখন আমরা প্রথমে জানি যে অক্ষরেখা এবং নিরক্ষরেখা নিয়ে। তো অক্ষরেখা আমরা কাকে বলছি? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে যে রেখা আমরা কল্পনা করি সেটাকে আমরা বলি অক্ষ বা মেরুরেখা। অক্ষরেখার আরেকটা নাম কি? মেরুরেখা। তাহলে একটা রেখা আমরা কল্পনা করি যেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। এটার যে উত্তর প্রান্তবিন্দু সেটাকে আমরা বলি উত্তর মেরু বা সুমেরু, এবং এই রেখাটার যে দক্ষিণ প্রান্তবিন্দু সেটাকে আমরা বলি দক্ষিণ মেরু বা কুমেরু। তাহলে অক্ষরেখা কি আমরা বুঝতে পারলাম। এরপরে রয়েছে আরেকটা রেখা, সেটাকে বলা হয় বিষুব রেখা বা নিরক্ষরেখা বা নিরক্ষ বৃত্ত। তো এটা কি? এটা হচ্ছে দুটি মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে পৃথিবীকে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়। তাহলে আমরা আরেকটু দেখি যে আমরা প্রথমে বলেছিলাম যেটা আমাদের অক্ষরেখা সেটা পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে ভেদ করবে, আর যেটা আমাদের বিষুব রেখা সেটা হচ্ছে দুইটা মেরু থেকে সমান দূরত্বে, অর্থাৎ এখান থেকে এবং এখান থেকে উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে এটা পূর্ব পশ্চিমে পৃথিবীকে বেষ্টন করবে, এবং এটাকে আমরা বলছি বিষুব রেখা বা নিরক্ষরেখা। বা এটা যেহেতু পৃথিবী যেহেতু বৃত্তাকার সেজন্য এটাকে নিরক্ষ বৃত্ত বলা হয়ে থাকে। তোমরা এই নামগুলো একটু খেয়াল করে মনে রেখো। তা এখন এই নিরক্ষ বৃত্ত কী করে? এটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে ফেলে, এবং এই নিরক্ষ বৃত্ত থেকেই বা বিষুব রেখা থেকেই কিন্তু আমরা সহজে কোনো স্থানের কৌণিক দূরত্ব বের করতে পারি। আর বিষুব রেখা যেহেতু আমাদের অক্ষরেখাকে লম্বভাবে ছেদ করে সেজন্য এটার যে অক্ষাংশ সেটাকে আমরা ধরি 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। এখন এখানে তোমাদের মনে হতে পারে আমরা অক্ষাংশকে কেন 0 ডিগ্রি বললাম? কারণ কোণের পরিমাপের একক যেহেতু ডিগ্রি, আমরা অক্ষাংশের পরিমাপের এককও ধরে থাকি ডিগ্রি। এখন এখানে আরও এক ধরনের রেখার কথা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সমাক্ষ রেখা। এখন সমাক্ষ রেখা কি? আমরা জানি যে পৃথিবীর বৃত্তের কেন্দ্রে কোণ হচ্ছে 360 ডিগ্রি। যে পৃথিবীর বৃত্তটার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। এই কোণকে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করে ফেলি। তো আর নিরক্ষরেখা এবং মেরু রেখা যখন, অর্থাৎ আমরা একটু আগে শিখেছি নিরক্ষরেখা বা বিষুব রেখা এবং মেরু রেখা যখন লম্বভাবে ছেদ করে সেখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর সমাক্ষ রেখা কি? সেটা হচ্ছে নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো আমরা আঁকি। এখানে দেখতে পাচ্ছ এই যে 0 ডিগ্রি রেখাটা সেটা হচ্ছে আমাদের নিরক্ষ বা বিষুব রেখা। এই নিরক্ষ রেখার সমান্তরাল অনেকগুলো রেখা আমরা এঁকেছি। এই সমান্তরাল রেখাগুলোকেই আমরা সমাক্ষ রেখা বলে থাকি। এই সমাক্ষ রেখাগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো সব নিরক্ষ রেখার সমান্তরাল এবং একে অন্যের সাথেও কিন্তু সমান্তরাল হয়, এবং প্রত্যেকটি রেখা একটি পূর্ণবৃত্ত, অর্থাৎ পুরো পৃথিবীকে যখন ঘুরে আসে ওই রেখাটা তখন সেটা একটা বৃত্ত হয়ে যায়, এবং এটা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। যখন একটা রেখার অক্ষাংশ বাড়ে তখন সেই রেখাটার পরিধিও কিন্তু বৃদ্ধি পায়, এবং এই রেখার সর্বোচ্চ অক্ষাংশ হবে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের সমাক্ষ রেখার কিছু বৈশিষ্ট্য।
এখন আমরা যে বারবার বলছি অক্ষাংশ 90 ডিগ্রি, সে অক্ষাংশটা কি সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের যে নিরক্ষরেখা রয়েছে, সে নিরক্ষরেখার থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্ব। অর্থাৎ আমরা জানি এটা যদি পৃথিবী হয়, এটার কেন্দ্র দিয়ে আমরা একটা নিরক্ষরেখা কল্পনা করি 0 ডিগ্রিতে। তো এই 0 ডিগ্রিতে এই নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে কোনো স্থানে যখন আমরা একটা কোনো স্থান ধরি, সেটার যে কৌণিক দূরত্ব সেটাকেই আমরা বলি অক্ষাংশ। তো অক্ষাংশ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এর মধ্যে 0 থেকে 30 ডিগ্রিকে বলা হয় নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 ডিগ্রিকে বলা হয় মধ্য অক্ষাংশ এবং 60 থেকে 90 ডিগ্রিকে বলা হয় উচ্চ অক্ষাংশ। আর কিছু বিখ্যাত অক্ষাংশ রয়েছে, যেমন 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কট ক্রান্তির রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকর ক্রান্তি, 66.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্ত এবং 66.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমেরু বৃত্ত। তো এগুলো হচ্ছে কিছু বিখ্যাত অক্ষাংশ, যেগুলো তোমাদের মনে রাখা খুবই জরুরি। এখান থেকে তোমাদের অবজেক্টিভ আসতে পারে, অনেক নৈর্ব্যক্তিক এখান থেকেই তোমাদেরকে দিতে পারে। তো আমরা যখন কোনো স্থানের অবস্থান জানতে চাই, সেজন্য আমাদেরকে সেখানে নিরক্ষরেখার যে অক্ষাংশ সেটা জানতে হয় এবং মূল মধ্যরেখার সাথে সেটা কত কোণ করে আছে সেটা জানতে হয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে একই অক্ষরেখায় সকল স্থানের অক্ষাংশ একই। অর্থাৎ এই রেখাটার উপরে তুমি যেই স্থানটাই ধরো সেই স্থানের অক্ষাংশ কিন্তু একই হবে। তাহলে তোমরা এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে নিরক্ষরেখার অক্ষাংশ কত? তাহলে আমরা একটু আগে শিখেছি, তোমরা অপশনগুলো পড়ে প্রশ্নটার উত্তর দিয়ে ফেলো। তো আমরা জানি যে নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই ভিডিওতে আমরা অনেকগুলো নতুন টপিক শিখলাম, যেমন নিরক্ষরেখা, সমাক্ষরেখা, অক্ষাংশ, এইসব কি। এর পরের ভিডিওতে আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে জানবো।